আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আরাফা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফুড প্যাক ইফতার বিতরণ মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করার জন্য আল আরাফা যুব সংঘের সকল সদস্যবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সফল করলেন। আজকের এই ইফতার মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকের আয়োজন করেছেন আমাদের আল আরাফা যুব সংঘের অনেক সদস্যবৃন্দরা, প্রবাসী আছেন, দেশে আছেন। বিশেষ করে আমরা জানি প্রবাসীরাই অনেক কষ্টের মাধ্যমে তাদের পরিশ্রমের টাকা থেকে কিছু টাকা রেখে এখানে জমাকৃত করে একসাথে তারা এই আয়োজন করেছেন। তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারেন। সেই উপলক্ষে আমি আজকের এই আমাদের আল আরাফা যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুড প্যাক মাহে রমজানের ইফতারি বিতরণে শুভেচ্ছা গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পত্র সংগঠনের আল আরাফা যুব সংঘের সম্মানিত সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফকে শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আল আরাফা যুব সংঘের সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আমার প্রিয় ভাই নুরুজ্জামান সাহেব। আরও উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকে আল আরাফা যুব সংঘের সম্মানিত উপদেষ্টা আমার প্রিয় নানা আসলামিয়া, আরও রয়েছেন প্রিয় মামা জয়নান, আরও বিএনপি নেতা মোস্তফা ভাই, আরও উপস্থিত রয়েছেন আমাদের ইব্রাহিম ভাই, তারপর মিজান নানা, আরও শাহিন ভাই, আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আসলে সবাইকে আমরা একটি কথাই জানাতে চাই, একটি কথাই বলতে চাই, আমরা আল আরাফা যুব সংঘ যে আজকে যে উদ্যোগটা নিয়েছি ইফতার সামগ্রী বিতরণ, যারা আমাদের এলাকারই গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, আসলে অনেকের মানে এখনো পর্যন্ত ইফতার সামগ্রী ঘরে কিনতে পারে না, যে এমন পরিবারকে আমরা বাছাই করে গ্রামের মধ্যে যারা আছে তাদেরকে আল আরাফা পক্ষ থেকে আল আরাফার সকল কার্যকরী পরিষদ, আমাদের সম্মানিত সকল প্রবাসীরা আল আরাফা থেকে যারা প্রবাসী গেছেন, উল্লেখযোগ্য আমাদের প্রিয় আল আরাফা যুব সংঘের সম্মানিত পৃষ্ঠপোষক প্রিয় মামা ইয়াসিন আরফাত, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ইসমাইল মামা, উসমান, আমাদের আল আরাফা যুব সংঘের আবু তালেব দিদার, যারা প্রবাসী রয়েছেন, আমাদের সম্মানিত আলমনগর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ইকবাল মাহমুদ, আল আরাফার সম্মানিত সিনিয়র সদস্য 1900 হয়, যারা আমাদের এই ইফতার সামগ্রী দিতে সহায়তা করেছেন, তাদেরকে আমাদের আল আরাফা ক্লাবের পক্ষ থেকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে এভাবে সহায়তা করে গরিব দুঃখী মানুষের পাশে আল আরাফা সবসময় এগিয়ে গেছেন, সেই লক্ষ্যে আপনারা আমাদেরকে সহায়তা করেছেন, সেই জন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন একটি ক্লাব যখন সৃষ্টি হয় তখন অনেক কথাই শুনতে হয়, বিভিন্ন কথা অনেকে বলে আল আরাফা ক্লাব কী করে, পাশের ক্লাবে কী করে, অন্যরা কী করে। আসলে এটা আসলে মানুষের একটি নিয়মিত একটা অভ্যাস হয়ে গেছে, মানুষের পিছিয়ে সমালোচনা করা, মানুষের বিপক্ষে কথা বলা, এটা আমি মনে করি যে মানুষের একটা নিয়মিত কতগুলো মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, তাদের কাজ হচ্ছে যে ভালো কাজগুলোর বিরোধী করা। আমি বলবো আপনাদেরকে, যারা এই সমস্ত কাজের বিরোধী করেন, আমি বলবো আপনারা জীবনে কখনো ফকিরকে পর্যন্ত ভিক্ষা দিতে পারেন না, কেননা আপনাদের ওই সামর্থ্য নেই। কারণ একটি মানুষের পাশে দাঁড়াতে হলে আপনারা সমালোচনা না করে আসুন সবাই একসাথে একই সুরে মিলিয়ে তাল মিলিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এবং গরিব দুঃখী মানুষের পাশে আমরা ইফতার সামগ্রী শুধু আরো ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বিশেষ করে এই আল আরাফা যখন থেকে আমরা সৃষ্টি করেছি, যখন থেকে এই ক্লাবটি আপনাদের এলাকাতে আমরা করেছি, তখন থেকে শুধু আমরা একটি কথা শুনতে পাই, আল আরাফা এমন একটি সংগঠন সবার হৃদয়ের মধ্যে এটা সেট হয়ে গেছে। যেমন আমরা উদাহরণস্বরূপ কয়েকটি কথা আমি না বললেই নয়, যেমন তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে যাই মসজিদে বলেন, মাদ্রাসাতে বলেন, অসুস্থ চিকিৎসার জন্য বলেন, অ্যাক্সিডেন্টের রোগী বলেন, এটা সম্পূর্ণ কিন্তু আমাদের আল আরাফার যারা সদস্য প্রবাসী রয়েছেন, যারা আমরা দেশে রয়েছি, সবাই একটু একটু করে সহায়তা করলে আল আরাফার পক্ষ থেকে ইনশাল্লাহ 8-10 হাজার টাকার একটা অ্যামাউন্ট হয়ে যায় যারা অসুস্থের জন্য আসে। আজকে ভাই আমাদের এখানে 30,000 টাকার উপরে আমরা ইনশাল্লাহ ইফতার সামগ্রী আমাদের প্রবাসী মিলে সকল সদস্যবৃন্দ আয়োজন সবাইকে দিতে সক্ষম হয়েছি। তা বিশেষ করে আমি বেশি কিছু বলবো না, আমি আমাদের এলাকাবাসী সবার প্রতি একটি অনুরোধ করব, আপনারা আমাদের বিরোধী না করে আমাদের পক্ষ থেকে এলাকার যে সমস্ত কাজগুলো অবহেলিত রয়েছে, গরিব দুঃখী মানুষ বলেন, রাস্তা টুকটাক কাজ বলেন, তারপরে যাই এলাকাতে যারা মানে একদম অসহায়, বাড়িঘর পর্যন্ত নেই, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই ঘরের আমরা একজন সদস্য, চাই আপনাদের সহায়তা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে মানুষের সেবা নিজেকে নিয়োজিত রাখতে চাই না, কারো পক্ষে বিরোধী করার জন্য চাই না, কারোর সাথে মারামারি করার জন্য, শুধু চাই
মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য আপনাদের শুধুমাত্র উৎসাহটা চাই। আপনাদের উৎসাহ যদি আমাদের এই একটি পরিবারের জন্য একটু কিছু দিতে পারি, আপনাদের ভালোবাসা, তাহলে সেটা আমরা উপকৃত এবং আমাদের এলাকাগুলো উপকৃত। আমরা গর্ব করে বলতে পারি আমাদের এই 4 গ্রামে 2টি ক্লাব রয়েছে উল্লেখযোগ্য, আমাদের সক্রিয় সংগঠন RMC এবং আল আরাফা। এই 2টি সংগঠন আপনারা লক্ষ্য করেন অন্য এলাকাতে ক্লাব রয়েছে, কোনো ক্লাব এভাবে উন্নয়ন মানুষের মাঝে দিতে পারেনি। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে হয়তো আল আরাফা দিচ্ছে, না হলে RMC দিচ্ছে, পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা আসুন হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে দলবল নির্বিশেষে আমরা আসি এলাকার ভালো কাজগুলো থেকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমাদের এই এলাকাগুলোতে কোনো ইয়াবাখোর, গাঁজাটি, মাদক সেবন করে এবং মানে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ওই ধরনের ছেলে একটাও খুঁজে পাবেন না। কেননা আমাদের ছেলেবেলেরা সবসময় তাফসীরুল কোরআন মাহফিলের সাথে জড়িত, মাদের সাথে জড়িত, ক্লাবের সাথে জড়িত। অনেক ক্লাবের মাধ্যমে দেখি বিভিন্ন অনারত কাজ হয়ে থাকে, সমাজে বিশৃঙ্খলা কাজ হয়ে থাকে, কিন্তু আমরা এই সমস্ত কাজে লিপ্ত নাই। যদি কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে যে আল আরাফার সদস্য ক্লাবের নাম বিক্রি করে কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, কারোর সাথে দুর্ব্যবহার করেছে, কারোর সাথে চাঁদা নিয়েছে, ওই ধরনের কোনো যদি নজির দিতে পারে, আজ থেকে আল আরাফা ক্লাবের সদস্য থেকে পদ থেকে আমি স্বইচ্ছায় সজ্ঞানে চলে যাব। সেটা আমি আপনাদের কাছে ওয়াদা দিলাম, যদি কেউ প্রমাণ দিতে পারে। তাই আসুন বিরতি না করে সবাই শান্তির পরিবেশ করি, শান্তির সমাজ করি, ভালো একটি উন্নত এলাকা হিসেবে আমরা নিজেদেরকে তুলতে চাই, পরিচিত করতে চাই। আসলে দীর্ঘক্ষণ কথা বলেছি, আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আন্তরিকভাবে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইউসুফ সাহেবকে, আল আরাফা যুব সংঘের সাধারণ সম্পাদক। অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছেন। ওনাকে আমি আল আরাফা যুব সংঘের সকল কার্যকরী কমিটি এবং সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই পবিত্র মাহে রমাদান ফুড ফেস্ট উপলক্ষে আল আরাফা যুব সংঘকে নিয়ে সকলকে আজকের এইখানে যারা সময় দিয়েছেন, অত্র এলাকার মুরব্বী এবং সকল সদস্যবিন্দু এবং অত্র এলাকার ছোট বড় সমবয়সী এবং মুরব্বীদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত করছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিতরণ অনুষ্ঠানে আমরা ফিরে যাচ্ছি। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।